থ্যাংক ইউ এসবিএফ, থ্যাংক ইউ সঙ্গীত বাংলা, থ্যাংক ইউ দেবদা। আবার কোথাও গিয়ে পুরনো দিনটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, স্কুল জীবনটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। একটা টাইম ছিল এসবিএফ এর চ্যানেল ছিল, সঙ্গীত বাংলা ছিল। সেখানে দাঁড়িয়ে দেবদার যখন কোনো এক্সক্লুসিভ গান আসতো, বা সোহমদার বা জিদ্দার যখন কোনো এক্সক্লুসিভ গান আসতো, প্রথম মানে পড়াশোনা টড়াশোনা চুলোর দর দিয়ে আমাদের একটাই লক্ষ্য ছিল, সঙ্গীত বাংলা খুলে বসে যাবো, অন্য কিছুর দরকার নেই। এরকম একটা ম্যাডনেস ছিল বাংলা সিনেমার জন্য। সেই ম্যাডনেসটা আবার দিনে দিনে ফিরে আসছে। প্রবলেম হচ্ছে এখন অনেক চ্যানেলে, মানে অনেক টিভিতে সঙ্গীত বাংলা আসে না, আমাদের যেমন সিটি কেবল আসে না। তো যে কারণে জিও টিভি খুলে বসে গেছিলাম আমি। জিও টিভি খুলে সঙ্গীত বাংলা দেখছিলাম, সেখানে অ্যাভেলেবেল। তো সেখানে বসেই আমি লাইভ সংটা এখন দেখলাম। ভাই, কতদিন পর বাংলাতে এই লেভেলের মাসি স্কেলের বড় স্কেলের গান হলো। কি সেট ডিজাইন করেছে ভাই! আমি যেটুকু পেরেছি স্ক্রিনশট নিয়ে রাখার চেষ্টা করেছি। রিয়াকশন তো করা সম্ভব নয়, কারণ অনেক রকম প্রবলেম টবলেম হয়, কপিরাইট হয়, এবং এসবিএফ মানে কিছু নিয়ে করলে না প্রচন্ড কপিরাইটের প্রবলেম হয়। তো আমি যেটুকু পেরেছি স্ক্রিনশট ফ্রিনশট নিয়ে রেখেছি। দেবদাস যে সোয়াগ দেখলাম ভাই, আগুন আগুন আগুন! কি নাচ নেচেছে ভাই! রাঘা ডাকাতের নাচ, ডাকাতিয়া নাচ যা দিয়েছে ভাই, সলিড সলিড। মানে আলাদা লেভেলের নাচ করেছে, আলাদা লেভেল আছে। দ্য সেট ডিজাইনটা তোমরা দেখো, কতজনকে নিয়ে, ব্যাকগ্রাউন্ড ড্যান্সারকে নিয়ে বাংলায় শেষ কবে এরকম নাচ এসেছে আমার তো অন্তপক্ষে মনে পড়ছে না। দেবদাকে জাস্ট দেখো ভাই, আলাদা মুডে রয়েছে দাদা, আলাদা মুডে রয়েছে। জানে ভাই আবার বক্স অফিসে ফোয়ারা ছোটাতে আমি আসছি। এবং প্রত্যেকটা ফ্রেমে দেবদাকে কি লাগছে ভাই, সলিড। ওপাশে সঙ্গীত বাংলার লোগোটা তো আমাদের কাছে একটা নস্টালজিয়া মুভমেন্ট। কি সলিড করেছে ভাই! এই যে পোস্টটা, হাতে আগুনের দুটো এনে রীতিমতো খেলা দেখাচ্ছে দেবদা, এই শটটা চরম ছিল। এবং তার সঙ্গে সঙ্গে কালিমাকে যেভাবে এখানে পুজো করা হচ্ছে পুরো গানটাতে, যেভাবে কালিমায়ের আরাধনাটা হচ্ছে, ভাই সলিড সলিড সলিড, অন্য লেভেলের হয়েছে, অন্য লেভেলের হয়েছে, কোনো অস্বীকার করার জায়গা নেই। যেভাবে প্রথমে কালিমাকে রীতিমতো আবির দিয়ে পুজো, মানে আবির ছুড়ে দেওয়া হচ্ছে, তারপর পুজো হচ্ছে, সেইভাবে এইভাবে গানটা শুরু হচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে দেবদার যে এন্ট্রি হচ্ছে না গানটার মধ্যে, সলিড। এবং গানটা কেমন সেটা তো অডিও সঙ্গে অলরেডি শুনে নিয়েছিলাম, দেখাচ্ছিল ভিডিওটা কেমন হবে। ভাই সিনেমা হলে মজা এসে যাবে, সিঙ্গেল স্ক্রিনে না মজা এসে যাবে। বহুদিন মানুষ সিঙ্গেল স্ক্রিনে এই ধরনের গান পাচ্ছে না, যে যে গান শুনে উঠে নাচতে ইচ্ছে করবে। এবং দেবদার যে স্টেপটা এখানে রয়েছে না ভাই, সলিড রয়েছে, মজা এসে গেছে গানটা শুনে। এবং এটা একটা এমন গান হয়েছে না, তুমি গানটা লুপে চালিয়ে তোমার শুনতে ইচ্ছে করবে, কোথাও যেতে যেতে তোমার গানটা চালিয়ে শুনতে ইচ্ছে করবে। গানটার মধ্যে সেই ভাইবসটা রয়েছে ভয়ঙ্কর লেভেলে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চরম হয়েছে। কেমন গান লেগেছে সেই কথাটা আমি বলেছি, সেটা নিয়ে আলাদা করে কথা বলছি না। ভিডিও সংটা নিয়ে যদি কথা বলি, দুর্দান্ত লেভেলে, বিরাট বড় গ্র্যান্ড স্কেলে শ্যুট করা হয়েছে। লাস্টের একটা শট রয়েছে, একটা কালীমায়ের এরকম প্রতিমা মাটিতে আঁকা রয়েছে, সেখানে পুরোপুরি আর কি কেরোসিন ফেরোসিন দেওয়া রয়েছে। ওটাকে এসে এরকম তরোয়াল দিয়ে আগুন ফেলছে, এবং কালীমায়ের অবয়বটা গড়ে উঠছে আগুনের মাধ্যমে। ওই শটটা সেরা ছিল ভাই, সলিড লাগছে। যেভাবে আগুনের ইউজ করেছে গানটার মধ্যে, সেটা হচ্ছে দারুণ। কালী মায়ের পুজোতে আগুনের একটা বিরাট ইম্পর্টেন্স দেখে জায়গা থাকে। তো সেটা কিন্তু এই গানের মধ্যে ভরপুর রয়েছে। কেউ মুখ থেকে এরকম ভাবে আগুন উড়িয়ে দিচ্ছে, কেউ হাতে চারপাশে মশাল জ্বালছে। গানটার মধ্যে আগুনকে দারুণভাবে কাজে লাগানো হয়েছে, যেটা লাইটিং এর কাজ হিসেবে ইউজ করেছে। প্লাস সেট ডিজাইন তো সলিড। এবং সোহিনী সরকার, রূপা গাঙ্গুলি, এদেরকেও কি লাগছে, কি লুক, কি মেকআপ! মানে একটা রুটেড ব্যাপার রেখেছে, তার সঙ্গে একটা বেশ ডাকাত, মানে যেটা ব্যাডাস ব্যাপার, একটা ডাকাত, এটা যে একটা খুখার ব্যাপার রয়েছে, সেটাও কিন্তু পুরো গানটা জুড়ে লিরিক্সের মধ্যেও রয়েছে, গানটার ভিডিওটার মধ্যেও কিন্তু রয়েছে। অস্বীকার করার কোনো জায়গা নেই, সলিড লাগছে গানটা দেখতে, সলিড লাগছে। মানে বহুদিন পর এরকম মাসি কমার্শিয়াল স্কেলে একটা গান এলো। মানে রাজার রাজার চেয়েও কিন্তু এই গানটা আমার মনে হয় বেশি, ভিডিও ওয়াইজ যদি বলি বা সাউন্ড ওয়াইজ যদি বলি, বেশি কিন্তু আমার মনে হয় এঙ্গেজিং হতে চলেছে কোথাও গিয়ে, সলিড লাগছে। তো আমি সঙ্গীত বাংলায় দেখলাম, এবার ইউটিউবে কখন আসবে, যেটুকু আমি খবর পেলাম 11টার সময় ইউটিউবে গানটা আসতে চলেছে। যারা এখন টিভি খুলে দেখেছে তারা দেখে নিয়েছে, এবং তারা জানে সঙ্গীত বাংলা এক্সক্লুসিভ কতটা আপন। তারা তো টিভি খুলে বসেছে, বা যাদের এখন বাইরে অফিস টফিস রয়েছে, তারা যেভাবে জিও টিভি খুলে আই থিঙ্ক বসেছে আমার মতোই। কারণ সঙ্গীত বাংলার এক্সক্লুসিভ কিছু আসে মানে সেটা তো একটা আলাদা মোমেন্ট কাজ করে অবশ্যই। তো দারুণ লেগেছে গানটা, দেবতাকে সলিড লাগছে, প্রচণ্ড ডেডিকেশন দিয়েছে। এবং অদ্ভুত সুন্দর গানটা হয়েছে, রথিদা দারুণ মিউজিক দিয়েছে, ঈশান মৈত্র দারুণ গেয়েছে গানটা। আমার সলিড লেগেছে, এরকম একটা গান দরকার ছিল এই সিনেমাটাতে, পারফেক্ট গান হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো।